নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আমাদের সমস্ত চাষি ভাইদের অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই জুন কিন্তু টুইটার পোস্টের মাধ্যমে প্রথম কিস্তি অর্থাৎ 2024 সালের খরিফ মৌসুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট করিয়ে দিয়েছেন। এবারে কিন্তু আমাদের রাজ্যের সমস্ত সাধারণ মানুষদের জন্য আমাদের মাননীয় কি নতুন বার্তা পাঠিয়েছেন, চলুন দেখে নিন। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি। আমি তো আপনাদের বারণ করিনি, কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা। তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 100 এটা হচ্ছে রুলসটা করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএমএসপি, আইসি সহ সকলে। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা, সবই এই কমিটি দেখে। ন্যাচারাল মার্কেট, হেরিটেজ মার্কেট, এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করছে। করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না। ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম। ইলেকশন করে করে আমাদের 12টা বাজছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 1045টি ন্যাচারাল মার্কেট এবং 4,787টি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে। আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তালায় রাজি হয়। একটা পরিবারে 2টো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই। সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়। এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি। তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে, গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, আর যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। হ্যাঁ বলুন। গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে, আমি নট অনলি গড়িয়াহাট, আমি হাতিবাগান থেকে শুরু করে সবাইকে বলছি। আমি সব জায়গায় ওর তলা, স্টলটা উপরে রয়েছে, তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেয়, তার তলাতেই। কিন্তু পার্মানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না, ওটাকে তারপর তুলে নিয়ে চলে যেতে হয়। ওর তলাতেই দেওয়া হয়েছে। তা রাত্রি রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে? ধরুন কেউ থাকে বেহালায়, হকারি করছে গড়িয়াহাটে, বেহালা অত দূর সে মালটা তুলে নিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান, 4-5টা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও। এইটুকু খরচা আমরা করতে পারি। এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে।